This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH এবার আমি মঞ্জিরা চলে আসছি ডাবল স্পেশালের পর্বে। রোজকার হাজার গতে বাঁধা খবর শুধু নয়, বরং খবরের ভেতরের খবর। আগামী 20 মিনিট আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আর তার বিশ্লেষণ করব আমরা, যে বিশ্লেষণ বদলে দেবে আপনার ভাবনা চিন্তা। আচ্ছা, আপনিও জেমিনি, ন্যানো, বানানা, AI অ্যাপ দিয়ে নিজের লুক চেঞ্জ করেছেন নিশ্চয়ই। অনেকেই তো করেছেন। সোশ্যাল মিডিয়ায় তো ফেসবুকে তো ঝড় উঠেছে এই ছবি নিয়ে, আর তার সঙ্গে নিজের বিপদটাও কিন্তু ডেকে এনেছেন। দেখুন, যে কোনো অ্যাপ বা URL এর মাধ্যমে নিজের লুক চেঞ্জ করা বা নিজের চরিত্র বা ভবিষ্যৎ জেনে ফেলা যে কখনোই সুরক্ষিত নয়, এ কথা তো আমরা TV9 বাংলা বহুবার বলেছি। আজ আবার বলবো, কারণ মানুষ অসাবধান হয়ে ট্রেন্ডে গা ভাসাচ্ছেন, বিপদে পড়ছেন, বিপদ ডেকে আনছেন, সাবধান করছেন বিশেষজ্ঞরা। আর তাই আমরাও বারবার স্পেশালে নিয়ে আসছি সেই বিষয়। আজকে স্পেশাল @trend #tension। যে কথা বলছিলাম, পুজো আসছে, এই সময় শাড়ি নিয়ে বঙ্গনারী একটুখানি এক্সপেরিমেন্ট করবে না তা তো নয়, পুজোয় লুকস সেট করতে হবে, সেটা বটেই। তবে এ যুগে আর চিন্তা কি বলুন, AI আছে তো। যেমন জেমিনি, ন্যানো, বানানা, AI সব করে দেবে। দেখছেন না, সোশ্যাল মিডিয়া খুললেই এখন শাড়ি আর নারী মিলে মিশে একাকার। সেলিব্রিটি থেকে সাধারণ বাড়ির মেয়ে সবাই মেতেছেন এই ট্রেন্ডে, গা ভাসিয়েছেন সকলে। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখুন, যাহা ট্রেন্ড তাহা টেনশনও হতে পারে। সাধু সাবধান। নিত্যদিন নিত্য নতুন কাণ্ড কারখানা। কখনো আমি আপনি হয়ে যাচ্ছি কার্টুনের মতো, কখনো আবার নায়ক নায়িকাও হার মেনে যাচ্ছে আমার আপনার সামনে। কয়েক বছর আগে পর্যন্ত ছিল অ্যাপ, AI যুগে এখন টুল। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে সেই টুল। এখন যেমন শাড়ি পরা ছবির ঝোঁক, সবাই ট্রেন্ডে গা ভাসিয়ে ফিরে যাচ্ছে 90-এর দশকে। এক ক্লিকে হিরোইন হওয়ার এর থেকে সহজ উপায় আপাতত নেই। কিন্তু ইদানিং ট্রেন্ড মানে যে টেনশনও বটে, বিশ্বাস হচ্ছে না? তাহলে ভবানীর কথা শুনুন, সেও ট্রেন্ডে গা ভাসিয়েছিল, এখন সে বেশ টেনশনে। आप ये इमेज देख पा रहे हैं स्क्रीन पे, जो मैंने जेमिनाई में अपलोड की थी। इन दिस आई एम वेयरिंग वन ग्रीन कलर का फुल स्लीव सूट, और दिस इज द रिजल्ट जो जेमिनाई की तरफ से आया है। एंड देन आई फाउंड दैट इसमें मेरे ब्लैक लेफ्ट हैंड पे एक मोल है विच आई हैव इन रियल, बट जो मैंने इमेज अपलोड की थी उसमें तो मोल था ही नहीं। हाउ जेमिनाई नोज दैट आई हैव मोल इन दिस पार्ट ऑफ माई बॉडी? यू कैन सी दिस मोल. This is very scary, very creepy. I'm still not sure how this happened, but I wanted to share this information with all of you. ভবানী আপলোড করেছিল ফুল হাতা সালোয়ার পরা একটা ছবি, কিন্তু AI কিভাবে জানলো ভবানীর হাতে কোথায় তিল আছে? ট্রেন্ডে গা ভাসিয়ে দেওয়া ভবানী প্রথমে ধাক্কাটা খেলেন এখানেই। প্রশ্নটা শুধু ভবানীর মনে নেই, দেশের একাধিক পুলিশ কর্তাও মনে করছে এটা একটা ফাঁদও হতে পারে। তারা সতর্ক করছেন, সোশ্যাল মিডিয়ায় নায়িকার বেশ ধরতে গিয়ে নিজের ব্যক্তিগত তথ্য দেবেন না, সেটা আদপে বিপদ ডেকে আনতে পারে। সাইবার বিশেষজ্ঞরাও সতর্ক করছেন বারবার। মেন প্রোফাইল থেকে আমি যদি ছবি ডাউনলোড করতে চাই, তার প্রোফাইল, আমি তার ফ্রেন্ড নই, তার প্রোফাইলে আমি ঢুকতে গিয়ে তার ফটো ডাউনলোড করতে পারছি না বা স্ক্রিনশট দিতে পারছি ফর দ্য সিকিউরিটি। হঠাৎ সেই মেয়েটাকে যদি আমি ট্রেন্ডিংয়ে, তাকে বাধ্য করি বিভিন্ন ট্রেন্ডিংয়ের মাধ্যমে চালনা করে যে তুমি এখানে এসে ফটোটা এডিট করে কেমন লাগে তুমি দেখে যাও, মানে এটা একটা ট্রেনিং করে, সেই মেয়েটা সেখানে গিয়ে ফটো ট্রেনিং করতে শুরু করছে। তো এগুলো ফানির একটা জায়গায় যাচ্ছে, কিন্তু এর ব্যাক এন্ডে কেন নিচ্ছে শুধু মেয়েদের ছবি? ছেলেদেরও তো একই সাথে ট্রেন্ডিংটা বেরোতে পারতো, কারণ সেটাতে ইউটিলাইজেশন নেই। লক্ষ লক্ষ মানুষের ছবি একটা জায়গায় গিয়ে স্টোর হয়ে যাচ্ছে, সেখানে তারা কি উপায় কোথায় বিক্রি করছে সেই ছবি বোঝা খুব মুশকিল। ট্রেন্ডের আরেক নাম যে টেনশন হতে পারে সেটা আমরা অধিকাংশ মানুষ জানি, কিন্তু জেনেও লোভ সামলাতে পারি না, যার ফলটা অনেকবার ভোগ করেও আমরা সতর্ক হই না। লিঙ্কের লোভে আঙুল বাড়িয়ে দিই। ওইরকম ধরনের কিছু করবেন না, তো পরবর্তী সময় যেন বিপদ হয়ে দাঁড়ায় ওটা কারোর।
To be honest, যারা করছে ওরা সবাই they are all adults, so they know the pros and cons. So to be honest, ওদেরকে they know what they're doing. আমরা যা করছি সেগুলো তো গুগলে অলরেডি হয়ে থেকে যাচ্ছে, তো সেইটা আমার মনে হয় কোথাও সেফ না, মানে সেটা যে কোনোভাবে ইউজ হতে পারে, মিস ইউজ হতে পারে। হাতের এক ক্লিকে 50 বছর আগের ছবি আজকে ছবি হয়ে যাচ্ছে, একটা স্টিল ছবি বদলে যাচ্ছে ভিডিওতে, আমার আপনার ছবি হয়ে যাচ্ছে মূর্তি। চমকে চটকে ট্রেন্ডিং আর ফাঁদে পা দিলে টেনশন। কোনটা আপনি বেছে নেবেন সেটা আপনার ইচ্ছে। সত্যি তো আপনারই তো ইচ্ছে। আসলে সোশ্যাল মিডিয়ায় যা ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে তার বেশিরভাগটাই গুগল জেমিনির সৌজন্যে, আর সেটা ক্রমাগত টেনশনের কারণ হয়ে উঠছে। বাঙালি যামিনী রায়কে চেনে, কিন্তু এআই জেমিনিকে এখনো ঠিক চিনে ওঠা হয়নি। তাই সতর্ক না হলে নিজের বিপদ নিজেরাই বাড়িতে তুলবো আমরা। এআই আশীর্বাদ না অভিশাপ তা নিয়ে তর্কের শেষ নেই, বিতর্কও হতে পারে। আর আমাদের যেটা নেই সেটা হলো আসলে ধৈর্য। এই যেমন ঘিবলি আর্ট কথা মনে আছে তো? ভারতে একাধিক অপরাধ ঘটেছে এই ঘিবলি বা জিবলি আর্ট থেকে, যার মধ্যে আছে অনলাইন ফ্রড, ডিফেক, ইমেজ তৈরির মতো ঘটনা। কিভাবে বুঝবেন কোথায় রিস্ক আছে আর কোথায় নেই সেটা বোঝা সত্যি কঠিন। যে নেগেটিভগুলো সমাজের মানুষের উপর এমন একটা ইম্প্যাক্ট ফেলে দিচ্ছে, যেটাকে এটা কোনটা অরিজিনাল কোনটা ফেক এটা জাস্টিফাই করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এবার যদি বলা হয় মানুষ কি করে বুঝবে, সত্যি এখানে বোঝার কোনো রকম মানে একটা সিচুয়েশন বা সেরকম টুলস এখনো মার্কেটে সেরকম ভাবে নেই, এবং সেগুলো চালানোর জন্য সব সাধারণ মানুষ যে পারবে এটাও খুব ভুল ধারণা। আমরাই যে সারাদিন এই বিষয় নিয়ে কাজ করার পরও আমাদের পক্ষে অসুবিধা হয়ে যায় এইখানে আইডেন্টিফাই করা খালি চোখে দেখে। রূপ বদলের ঠেলায় নাজেহাল অবস্থা। স্ক্যামের কুল কিনারা খুঁজে পাওয়ার আগে আরও একটা চক্রান্তের গুঁতো। আমার আপনার জীবন এখন যে অ্যাপটা ছাড়া কার্যত অচল, সেই হোয়াটসঅ্যাপেও বিপদ ঘন্টা। টপাটপ হ্যাক হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। শহরের একাধিক সাধারণ মানুষ, সেলিব্রিটি কেউ বাদ যাচ্ছেন না এর থেকে। টের না পেলেই ঝটকা। আপনার নাম করে আপনার পরিচিতদের থেকেই টাকা তোলা হবে, টেরও পাবেন না। আর এই যেমনটা হয়েছে সাহিত্যিক তিলোত্তমা মজুমদারের সঙ্গে। তিনি জানেনই না, অথচ তার হোয়াটসঅ্যাপ থেকে টাকা চেয়ে মেসেজ চলে যাচ্ছে। তিলোত্তমার পরিচিতদের কেউ কেউ সেই টাকা পাঠিয়েও দিয়েছেন। শুনুন। হোয়াটসঅ্যাপটা লগ আউট হয়ে যায় নিজে থেকে। লগ ইন করতে গিয়ে আমার কাছে কিছু কোড আসে, সেগুলো আমি ইনপুট করি এবং আলটিমেটলি আবার আমি লগ ইন করে যাই। সে আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাম আপনি টাকাটা পেয়েছেন তো? তো তখন আমি তো আকাশ থেকে পড়েছি, কিসের টাকা? না, আপনি যে আমার কাছে 25,000 টাকা চাইলেন, আমি পাঠিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। ঘন্টা দুয়েকের মধ্যে আমি খবর পেলাম যে আমার পরিচিতদের মধ্যে অন্তত 10-12 জন মানে আমাকে একবারও ফোন না করে, একটা কথাও জিজ্ঞেস না করে তারা টাকা দিয়ে দিয়েছেন, এবং প্রত্যেকের কাছ থেকেই প্রায় 15,000, 20,000, 25,000 এরমভাবে তারা তুলেছে। এবার ধরা যাক আমার প্রায় 1000-এর ওপরে কন্ট্যাক্টস আছে। প্রতিটি কন্ট্যাক্টস তারা ইউজ করেছে, নাম দিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে বলছে যে এই নামে এই ব্যাংকের টাকা পাঠাও, আমি তোমাকে কাল সকালেই ফেরত দিয়ে দেবো। ফোন চেক করা হলো এবং তাতে দেখা গেল যে তারা আমার একটা পাস কি তারা হ্যাক করে রেখে দিয়েছে। বুঝলেন কাণ্ডটা? আর শুধু তিলোত্তমা কেন, তালিকায় আরও পরিচিত মুখ রয়েছে। এই যেমন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু, তার কন্ট্যাক্ট লিস্টে একজনের ফোন হ্যাক হয়েছিল, আর সেই ফোন থেকে হ্যাকাররা সৃঞ্জয় বসুর ফোনে টোপ ফেলে। শুনুন। একজনের নাম্বার হয়তো হ্যাক হয়ে আছে, সেখানে আপনি যখন মেসেজ করলেন, ওখান থেকে হঠাৎ একটা মেসেজ এলো, আমাকে এই কোডটা দিয়ে দাও, তোমার ফোনে আমার একটা কোড গেছে, আমাকে কোডটা দাও। সেই কোডটা দিলে আমি বেখেয়ালে কোডটা দিয়ে দিয়েছি, তাই জন্য সেটা হ্যাক হয়ে মানে আমার হোয়াটসঅ্যাপটা আর আমার কন্ট্রোলে নেই। তখন সেই হ্যাকার নানা লোককে পয়সা টাকা চাওয়ার এতে মেসেজ করছে, এসব করছে। আমি জানি না যার হোয়াটসঅ্যাপ মানি ইউজ করে তাদের কি হবে টাকার ক্ষেত্রে। সৃঞ্জয় বসুর কথা শুনলেন সাহিত্যিক সৌমিত্র মিত্রের অভিজ্ঞতা আরও এক কাঠি ওপরে। শুনুন। অন্য একজনের স্বনামধন্য লেখিকার সঙ্গে কথা বলার মধ্যে
আমার ফোনটি হ্যাকড হয়ে যায় এবং সেখান থেকে সমস্ত নম্বর চলে যায় এবং দেখা যায় যে আমি কাউকে যোগাযোগ করতে পারছি না। ইতিমধ্যে দুষ্কৃতীরা এই হোয়াটসঅ্যাপটিকে বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন করেছেন। আমার তরফ থেকে বলা হচ্ছে আমি অর্থ সাহায্য চাই, আমি কেমন আছি ইত্যাদি। আপনাদের সকলের কাছে আমার বিনীত নিবেদন, আমার অর্থের কোনো প্রয়োজন নেই। বুঝলেন কিছু? জাল ছড়িয়ে আসলে চারিদিকে, সামান্য পা হরকালেই সব শেষ। এবার প্রশ্ন করতে পারেন যে কিভাবে হচ্ছে এই ফ্রড, সেটাও একটু বোঝার চেষ্টা করা যাক। দেখুন, দেখাই আপনাদের বিগ ওয়ালে। অজানা লিঙ্কে ক্লিক করলেই কিন্তু সর্বনাশ। আর লিঙ্কে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার পাঠানো হচ্ছে। আর কি হচ্ছে? ফোনের বিশেষ প্রযুক্তির মাধ্যমে স্পাইওয়্যার ইনস্টল হচ্ছে এবং ফোনের সিস্টেমের কন্ট্রোল নিচ্ছে তখন প্রতারকরা। ফোনের কন্ট্রোল যাচ্ছে হ্যাকারদের কাছে। স্পাইওয়্যার তৈরি করছে বিদেশি সংস্থা, সূত্র এমনটাই বলছে। আসলে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে আপনার ফোনের দখল নিচ্ছে প্রতারকরা, সেটা বোঝা কিন্তু খুব মুশকিল হতে পারে। আপনারা বাড়ির পাশে হতে পারে, 7 সমুদ্র 13 নদীর পারে। এখন প্রশ্ন একটাই, কি করবেন আপনি? মেটা বলছে কোনো অজানা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না, শুধু হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন। থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করবেন না। হোয়াটসঅ্যাপে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন চালু করুন। নতুন ফোনে হোয়াটসঅ্যাপ রেজিস্টার করার সময় খুব সতর্ক থাকুন। 6 সংখ্যার ওটিপি সুরক্ষিত রাখুন। হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে যদি বুঝতে পারেন, দ্রুত আনরেজিস্টার করুন। ক্যাজুয়ালি হোয়াটসঅ্যাপটাকে ডাউনলোড করে নিল, ইনস্টল করে নিল, তারা নিজেরা 2 স্টেপ অথেন্টিকেশন তারা অ্যাক্টিভেট করলো না, তখন হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাওয়ার প্রচণ্ড চান্স থাকে। অনেকে ওয়েবে আর নিজেদের ল্যাপটপে বা অফিসে কম্পিউটারে অনেক জায়গায় হোয়াটসঅ্যাপটাকে ওয়েবে ওপেন করে নিচ্ছে। কিন্তু ওইখান থেকে যদি টাইম মতো বেরোবার সময় বা সাইন আউট যদি না করলো, তখন একটা হ্যাক হওয়ার চান্সেস থাকে। একদিকে এআই, অন্যদিকে হ্যাকিং, আর এক জোড়া নয়, গন্ডায় প্রতারণা চারদিকে। তাহলে একটাই মন্ত্র, সাবধান থাকুন, সতর্ক থাকুন। ডাবল স্পেশাল আজকের মতো এই পর্যন্তই, সঙ্গে থাকুন। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH